শুরুতে দেখতে পাচ্ছেন 15 মিনিটের মধ্যে আমরা ৬০ টাকার মতো ইনকাম করে ফেলেছি। এরপরে দেখতে পাচ্ছেন ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে সময় দিয়ে ৭০ টাকার মতো কিন্তু ইনকাম হয়ে গেছে। এবং ৩০ মিনিটের পরে আমি যদি আপনাকে দেখাই ৪০ মিনিট পর্যন্ত ১০৭ টাকা ইনকাম শুধুমাত্র জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তো বেসিক্যালি হচ্ছে আমি যে কাজটি করেছি সেইখান থেকে আপনি খুব সহজে আরও ফাস্টলি কাজ করতে পারবেন। আমি খুবই আস্তে আস্তে কাজগুলো করেছি এবং ২টা ওয়ে আছে, আপনি পিসি থেকেও কাজটি করতে পারবেন, চাইলে মোবাইল ফোন থেকেও করতে পারবেন। এবং আমি আপনাদেরকে ২টা ওয়েতেই দেখাবো যে কীভাবে আপনারা শুধুমাত্র জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আয় করতে পারেন। এবং বেসিক্যালি এটা কিন্তু একটা রিয়েল ওয়ে এবং এটা টেলিগ্রামে অনেক দিন আগে থেকে ছিল, হয়তো বা এর আগেও আমাদের ভিডিও বানানো উচিত ছিল, বাট আমরা এখন এটা মেক করছি এবং আমরা এটা প্রুভেন হয়েছি, বাট চেক করছি এটা পারফেক্টলি কাজ করছে, উইথড্র দেয়, এই জন্যই কিন্তু আমরা ভিডিওটা মেক করছি। ওকে, সো অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, টেলিগ্রাম অ্যাপসটি কিন্তু গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করতে হবে। এখানে আপনি সরাসরি চলে আসবেন গুগল ফার্মারে। তো এখানে আসার পরে অ্যাট ফার্স্ট আপনি যেটা করবেন, স্টার্টে ক্লিক করলে দেখবেন যে ক্রিয়েট এ নিউ জিমেল। এখান থেকে দেখবেন যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইমেল এবং পাসওয়ার্ড আপনাকে প্রোভাইড করবে এবং এই যে ইমেল এবং পাসওয়ার্ড, এই ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনাকে একটা জিমেল ক্রিয়েট করতে হবে। কীভাবে ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটা আমি দেখাবো। এবং আপনারা যখন ফার্স্ট টাইম আসবেন তখন যদি কোনো অ্যাপস ইনস্টল করতে পারে গুগল ফার্মারে, তখন অ্যাপসটি ইনস্টল করে ফেলবেন। অলরেডি কিন্তু আমার অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে জিমেলটা আছে, ইমেলটা নেব এবং পাসওয়ার্ডটা নিয়ে আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এটা কপি করে আপনি কোনো নোটে রাখতে পারেন, আমি বেসিক্যালি এইখানে এটা পেস্ট করছি, তবে আপনারা এটা একটা নোটে রাখবেন এবং রেখে কিন্তু বারবারই কাজটি করবেন। একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সর্বোচ্চ ৩ থেকে ৫ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়, যদিও বোঝানোর ক্ষেত্রে একটু সময় লাগতে পারে। ইমেল অ্যাকাউন্টটা কপি করবেন এবং পাসওয়ার্ডটা কপি করবেন, তাহলেই কিন্তু ডান। তো আমি নর্মালি ইমেল অ্যাকাউন্টটা নিচ্ছি, নেওয়ার পরে আমরা জিমেলে সরাসরি চলে যাচ্ছি এবং জিমেলে যাওয়ার পর আমরা জাস্ট আইকনের উপরে ক্লিক করে, আমরা অনেকগুলো জিমেল আছে, অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করছি এবং লাস্টে আমি দেখিয়ে দেবো কীভাবে ইমেল অ্যাকাউন্ট রিমুভ করতে হয়। গুগলটা সিলেক্ট করে আমি নর্মালি এখানে চেকিং ইনফরমেশন হবে, একটু সময় ওয়েট করবেন, দেখবেন ইমেল দিতে বলবে। তো আমরা এখানে কিন্তু ইমেলটা এভাবে না দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো, রাইট? ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে পার্সোনাল ইউজ বা এরকম কিছু ক্লিক করবো। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাকে নাম দিতে হবে। সো আপনি যে কোনো র্যান্ডমলি একটা নাম দিতে পারেন। তো আমি নাম একটা দিচ্ছি, সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি যে জ্যাক দিলাম। আমি একটা যে কোনো একটা নাম দিচ্ছি আপনাকে, আমি জ্যাক দিয়ে কিন্তু এখানে নেক্সট করলাম। সো জ্যাক দিয়ে এখানে একটা ডেট অ্যান্ড টাইম দিতে হবে, যে আসলে জন্ম তারিখটা। আমি এটাও আপনি নিজের মতন করে দিতে পারেন, 18 বছরের উচ্চ একটা নাম দিবেন। আমি 1999 দিয়ে জাস্ট নেক্সট করলাম। তবে এই যে এইখানে যে মেইলটা আছে না, যে মেইলটা আপনাকে প্রোভাইড করা হয়েছে সেটাই দিবেন, তবে জিমেলটা এই পর্যন্ত কেটে দিবেন। ওকে, সরি আমার পুরোটাই কেটে গেছে, একটা কিন্তু সংখ্যা কেটে গেছে। আমি আবার নতুনভাবে পেস্ট করছি। পেস্ট করার পর শুধু জিমেলের পরে যে অপশনটা আছে সেটা পর্যন্ত রাখবেন, @, পর্যন্ত কেটে দিয়ে নেক্সট করবেন। পাসওয়ার্ড যেটা তারা প্রোভাইড করছে সেম পাসওয়ার্ডটাই কিন্তু আপনাকে দিতে হবে, রাইট? সো এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে এই পাসওয়ার্ডটাই আপনি কপি করবেন বা কাট করবেন। আমি আপনাকে দেখাচ্ছি, নোটে রাখি নাই আমি, নোটে রাখলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। এখানে দিবেন, দেওয়ার পরে আর দ্যাটস ইট, এটা কিন্তু হয়ে গেল। নেক্সট করবেন। ওকে, সো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান, এগ্রি করে ফেলবেন। এগ্রি করার পর আপনি জাস্ট ব্যাক চলে আসবেন। এখানে মোটামুটি আপনার আর কোনো কাজ নাই, হ্যাঁ, চেকিং হবে। এরপরে হচ্ছে আপনাকে কিন্তু পরবর্তী পেজে চলে আসবে। এরপরে দেখেন আপনাকে যেটা করতে হবে, আপনি হচ্ছে টেলিগ্রামে যাবেন এবং এগুলা কিন্তু আমি কেটে দিচ্ছি। এখানে আপনার এখানে রাখবেন না, আপনারা নোটে রাখবেন, অথবা সরাসরি কিন্তু সেখান থেকেও শুধুমাত্র ইমেলটা কপি করে নিতে পারেন। এখানে আমি ডানে ক্লিক করবো, কারণ আমাদের কিন্তু এটা ডান হয়ে গেছে, রাইট? ক্রিয়েট করা ডান। এখন আমি একটা ডানে ক্লিক করলাম। এখন আমাদের অ্যাকাউন্টে দেখাচ্ছেন, কিন্তু এখানে বর্তমানে দেখাচ্ছে যে 0.05 ক্রেডিট টু হোল্ড। প্রথম ফার্স্টে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা হোল্ডে যাবে, বাট এটা 5 দিনের মধ্যে কিন্তু আপনার মেইন ব্যালেন্সে যোগ হয়ে যাবে। সো এটা আপনাকে চেক করতে হবে। এর পরবর্তী থেকে যখন কাজ করবেন তখন কিন্তু সমস্যাটা হবে না। একবার যখন আপনার চেকিং হয়ে যাবে তখন আর পরবর্তীতে আপনার এটা হোল্ডে যাবে না, সরাসরি অ্যাকাউন্টে যোগ হবে। এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাকাউন্ট আছে, ব্যালেন্স আছে, আপনি এটা চেক করতে পারবেন। সেটিংস থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। তো এই কাজগুলো আপনি এখান থেকে করার সুযোগ পাচ্ছেন। তো বেসিক্যালি আমি যদি ব্যালেন্সে দেখি, এখন বর্তমানে যে ব্যালেন্সটা দেখতেই পাচ্ছেন, এটা আমার 0.05 এটা হোল্ডে আছে, বাট মূল ব্যালেন্সে যখন আপনি যাবে তখন কিন্তু এটা উইথড্র করতে পারবেন। উইথড্র করার জন্য কিন্তু আপনার পে আউট করতে পারবেন খুব সহজেই, কিন্তু আমরা পেয়ারের মাধ্যমে উইথড্র করতে পারি এবং আপনারা জানেন পেয়ারের মাধ্যমে কিন্তু বিকাশেও কিন্তু ট্রান্সফার করা যায়। সো পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব ইজি, এখানে এটাই সবচেয়ে সহজ। এছাড়াও কিন্তু আপনারা বিটকয়েন ক্যাশ অনেকভাবেই কিন্তু নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন উইথড্র করার জন্য $0.07 হলেই কিন্তু আপনি উইথড্র করতে পারবেন, মানে খুবই কম সংখ্যক টাকা, 8 থেকে 10 টাকার মধ্যে আপনি যদি ইনকাম করে ফেলেন তাহলে কিন্তু উইথড্র করতে পারবেন। গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে টেম ফোন নাম্বার এটা দিয়ে সার্চ করবেন, কারণ বেসিক্যালি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন না, ফোন নাম্বার কিন্তু চাই না। এর পরবর্তীতে যখন আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন কিন্তু ফোন নাম্বার ভেরিফাই করতে বলবে। সো এই ক্ষেত্রে আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। টেম নাম্বার আমি যেটা দেখাচ্ছি সেটাই কিন্তু ইনস্টল করবে, এটা পারফেক্ট কাজ করে।
টেম্প নাম্বার, এইটা আপনি ইনস্টল করে ফেলবেন, কারণ এইটা আপনাকে নাম্বার মানে ভার্চুয়ালি একটা বাইরের দেশের নম্বর দিয়ে হেল্প করবে, যাতে করে আপনি সেটা ভেরিফাই করতে পারেন এবং জিমেলটা ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, এই হেল্পটা আপনাকে করবে। সো বেসিক্যালি কিন্তু আমরা এই কাজটা কিন্তু পিসি থেকেও দেখবো, আমরা মোবাইল ফোন থেকে দেখছি, এই সেম কাজটা কিন্তু পিসি থেকেও করা যাবে। দেখেন, আপনি যখন এই অ্যাপসটি যখন ওপেন করবেন তখন আপনি এটাকে অ্যালাউ করতে পারেন। তো অ্যালাউ করার পর এখানে পাবলিক নাম্বার, প্রাইভেট নাম্বার এখানে দেখতে পারবেন। তো পাবলিক নাম্বার যদি যান তাহলে দেখবেন কান্ট্রি সিলেক্ট করতে বলবে, আপনি ইউনাইটেড স্টেটটাই বেছে নেবেন। ওকে, সো তাহলে কোনো সমস্যা হবে না। অন্যান্য দেশ থাকলে অনেক সময় সমস্যা হয়, নাম্বারটা ভেরিফাই হতে চায় না। সো আমি আপনাকে রিকমেন্ড করবো যে আপনি হচ্ছে ইউনাইটেড স্টেটটা বা আমেরিকাকে আপনি বেছে নেবেন আপনার নাম্বার হিসেবে, এবং দেশটাকে চুজ করার পর আমি যদি সাপোজ এখানে দেখেন ইউকেটাকে বেছে নিলাম। তারপর ইউকের মধ্যে যে প্রথম অপশনগুলো আছে নিউ অ্যাড দিচ্ছে, অ্যাডটা আপনাকে কেটে ফেলতে হবে। প্রথমের দিকে দেখবেন যেগুলো নিউ নাম্বার সেগুলো ইউজ করার ট্রাই করবেন। ওকে, সো নিউ নাম্বারটা বেছে নেওয়ার পর দেখেন চলে আসলো, এবং দেখেন এই নম্বরটা অনেকেই কিন্তু টিকটক, উবার এগুলা কিন্তু ভেরিফাই করছে। সো এখানে কোডটা আসবে, এইখানেই কোড আসবে, এই কোডটা নিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। ওকে, সো শুধুমাত্র কপি উপরে দেখতে পাচ্ছেন কপি নাম্বার, মানে নাম্বারটা কপি করার জন্য। সো এই নাম্বারটা কপি করে নিয়ে আপনি ভেরিফাই করে ফেলবেন। পরবর্তী জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে এইভাবে নম্বর নেবেন। ওকে, সো এইভাবে দেখেন আমি কয়েকটু কাজ করেছি এবং এইভাবে এটা পারফেক্টলি কাজও করছে। আমি বর্তমানে এখানে অনেক ডলার পর্যন্ত হোল্ড আছে, অ্যান্ড আমার 0.25। অ্যান্ড পিসি থেকে যদি আপনি করতে চান, আপনি হচ্ছে টেলিগ্রামের অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, সফটওয়্যার বা ওয়েব ভার্সন ইউজ করতে পারেন। সেম ওয়েতে কিন্তু এখানে আপনি খুব সহজেই কিন্তু কাজ করতে পারবেন। তো দেখেন আমি এখানে মেইল আসছে না, আমি হচ্ছে এটা আসছিলাম পিসি থেকে। তো পিসি থেকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করবো আপনি ইনকগনিটো মোড ওপেন করবেন একটা ব্রাউজারের, যাতে করে আপনার ডাটাগুলো না থাকে, যাতে করে আপনি যেটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেটা সঙ্গে সঙ্গেই আপনার বাদ হয়ে যায়, আর পরবর্তীতে আপনি সেটা কোনো ঝামেলা না আসে। সো নর্মালি আমি যদি এটা ব্যাক যাই, রেজিস্টারে নিউ, এখানে দেখেন রেজিস্টারে নিউ জিমেলে যাই। ওকে, সো এরপরে যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে এটা আপনাকে কপি করতে হবে। সো সরাসরি যদি এখানে ক্লিক করে কপি না হয় তাহলে আপনাকে অবশ্যই মার্চ করে কপি করতে হবে। তো আমি আবার ট্রাই করি সরাসরি কপি হয় কিনা। তো এটার জন্য ব্রাউজার ওপেন করলাম, অ্যান্ড temphoneNumber.com এই নাম্বারটা ওয়েবসাইটে কিন্তু আপনি সেই নাম্বারগুলো পাবেন যে নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। এবং আমি গুগলে গিয়ে জিমেল ক্রিয়েট দিয়ে সার্চ করছি, এবং এখানে কিন্তু একটা ইনকগনিটো মোড উইন্ডো দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আপনার ডাটাগুলোকে স্টোর করবে না, যাতে করে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি বারবার ইনকগনিটো মোড ওপেন করেন। তো আমি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে চলে আসলাম। নামটা আপনি র্যান্ডমলি যেটা দিয়েছিলেন ফোনের ক্ষেত্রে সেভাবেই কিন্তু আপনি দেবেন। সো আমি সাপোজ লিন্ডা দিচ্ছি, এটা মেয়ের নাম। সো এটা আমি একটা ডেট অফ বার্থ এটাও আমি নিজেই সিলেক্ট করে ফেলছি, এটা র্যান্ডমলি আমি দিয়ে দিচ্ছি। তবে 18 বছর আপনি পূর্ণ করার ট্রাই করবেন, 18 বছর যাতে হয়। অ্যান্ড আমি এখানে ফিমেল দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে নেক্সট ক্লিক করলাম। অ্যান্ড ইউজার নেমের ক্ষেত্রে অবশ্যই আপনি এটা ইউজ করবেন যেটা তারা জিমেলটা দিচ্ছে, এইটাই কিন্তু আমার ইউজার নেম। সো আমরা এখান থেকে কপি করলাম, দেখি আগে হয় কিনা কপি, অনেক সময় এটা হয় না, এই যে হইতেছে না কপিটা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে পুরোটা টানে এভাবে টেনে কিন্তু কপি করতে পারেন। সো টেনে কপি করবেন, কপি করে আমি পেস্ট করে শুধুমাত্র @gmail এই পর্যন্ত কেটে দিলাম। অ্যান্ড নেক্সট পাসওয়ার্ড যেটা তারা প্রোভাইড করছে এই যে এটা, সো এভাবে মেবি হবে না। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশন একটু ঝামেলা হইতেছে। আচ্ছা, এখানে দিলাম, অ্যান্ড হচ্ছে এখানে দেখেন শো পাসওয়ার্ড, তো একটা দিলে আবার কিন্তু হবে না, দেখেন দুইটাই কিন্তু আমাকে দিতে হবে, রাইট? সো আমি দুইটাই দিলাম, দেওয়ার পরে নেক্সট ক্লিক করলাম। সো দেখেন আমাদের কিন্তু মোটামুটি এখানে রিকভারি করার দরকার না, এটি স্কিপ করি অ্যান্ড আমরা এখান থেকে নেক্সট করি। সো ফোন নাম্বার যদি চাইতো তাহলে আমরা হচ্ছে টেম্প নাম্বার থেকে দিতাম। সো আমার মনে হয় ইনকগনিটো মোড ওপেন করলে আপনার ফোন নাম্বারটা চাবে না, এবং যদি আইপিটা বারবার চেঞ্জ করতে পারেন তাহলে ফোন নাম্বারটা চাবে না। যদি আপনি ভিপিএন ইউজ করেন এবং বারবার আইপিটা চেঞ্জ করেন এবং ইনকগনিটো মোড ওপেন করেন, ইনকগনিটো মোড ওপেন ও এখানে মোডেও কিন্তু ভিপিএন ইউজ করা যায়। ঠিক আছে, সো দেখেন এখন নর্মালি এইখানে আসার পরে এটা হচ্ছে মোজিলা ফায়ারফক্স হলে আপনি ইনকগনিটো মোড ওপেন করেও কিন্তু ভিপিএন ইউজ করতে পারতেন। দেখেন $0.1। সো এইভাবে আমি কিন্তু কাজ করেছিলাম, এবং কাজ করার পর আমি দেখতেই পাচ্ছিলাম খুব সহজেই কিন্তু এটা 100-200 টাকা ইনকাম করা পসিবল ডেইলি, যদি আপনারা চান। যদি খুব সহজেই শুধুমাত্র জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, বেসিক্যালি কিছুদিন আগে কিন্তু আমি আমার কাজের জন্য কিন্তু আপনাদেরকে বলেছিলাম জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। ওকে, সো এই ক্ষেত্রে আমি আপনাকে দেখাই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেটা রিমুভ করবেন কীভাবে, যেটা ফোন থেকে কাজ করবেন। ফোন থেকে যাওয়ার পর অ্যাবাউট এখানে অ্যাকাউন্টে যাওয়ার পর গুগল অ্যাকাউন্টে যাবেন। হ্যাঁ, ইউজার অ্যান্ড অ্যাকাউন্টে যাওয়ার পর গুগল সব জিমেল আপনি দেখাবে, যে জিমেলটা আপনি রিমুভ করতে চাচ্ছেন। সাপোজ আমি এইমাত্র যেটা ক্রিয়েট করেছিলাম এইটা রিমুভ করতে চাইলে ওই জিমেলের উপর ক্লিক করলে এখানে ক্লিক করে কিন্তু রিমুভ অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়।
ওকে, সো খুব সহজে কিন্তু জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করে ফেলতে পারবেন। সো আই থিঙ্ক আজকের ভিডিওটা আপনাদের হেল্পফুল এসেছে এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে টেলিগ্রামে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে সেই ক্ষেত্রে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন এবং আশা করছি আপনার ভালো লাগবে এবং কী ধরনের আরও ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবং সকলকে আমন্ত্রণ করছি আমাদের বিভিন্ন প্লেলিস্টগুলো অবশ্যই চেক করার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।